ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। প্রথমে আমরা একটা সংখ্যা ধরে নিয়েছি যে 625, এটাকে বর্গমূল করলে কত হবে। বর্গমূল করার আগে আমাদের এই যে সংখ্যাগুলো স্কোয়ার, এটা আমাকে মনে রাখতে হবে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। এবার এখানে যে আমাকে যে সংখ্যাটা বর্গমূল করতে দেওয়া হবে, সেই সংখ্যা থেকে শেষের দিক থেকে জোড় করব, জোড়া জোড়া দুটো মিলিয়ে। তাহলে এখানে 6 জোড়া নেই, তাহলে এখানে একটা শূন্য দিই। এবার কি আছে, এখানে কত আছে 6, এখানে আছে 1, তারপর 4, তারপরে 9। কোনটার কাছাকাছি? 6 মানে 4-এর। এই নামতাগুলো দিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা 6 যদি আমরা 3-এর ঘরে দিই তাহলে 9 লিখতে হবে, তাহলে 3 দিয়ে যাবে না। 6 4-এর ঘরে 4-এ আছে, 2-এর ঘরে 4 আছে। তাহলে এখানে যদি 2 লিখি তাহলে 2 দুগুণে কত হবে 4। 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2। পাশে যে জোড়াটা থাকবে, জোড়া, এই যে জোড়া করে নিচে আগে, সেই জোড়াটা নেমে যাবে, 25 নেমে গেল। এখানে যে সংখ্যাটা লিখবো সেটা লেখা হবে। যদি এখানে থাকতো 3 বা 4, যা থাকবে তার ডবল। 2 ডবল কত হবে 4। এখানে যে 4 পেলাম, তার পাশে আমাকে এমন সংখ্যা লিখতে হবে যে তার সঙ্গে সেই যে সংখ্যা লিখবো সেই সংখ্যার সঙ্গে গুণ করলেই আমার এটা ফিরে আসে। ধরলাম 4-এর পাশে আমি 2 লিখলাম, তো জানেন কত হবে 2 লিখলাম, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যে 4 আছে, 4-এর পাশে যদি 2 লিখি 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হয়েছে 84, কিন্তু আমার আছে 225, তাহলে আমার 2 দিয়ে যাবে না। যদি 3 লিখি 4-এর পাশে 3, 3 3 9, 3 4 12, 3 দিয়ে হবে না। এখানে 5 দিয়ে যাবে, 4-এর পাশে যদি 5 লিখি তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 5 হাতে থাকে 2, 4 5 20, 21 22, কত হয়েছে 225, মিলে গেছে। তাহলে এখানে 5 লিখতে হবে, এখানেও 5 লিখতে হবে, তাহলে উত্তর কত হবে 2 2 আছে 676। 676 লিখলাম, জোড়া করে দিলাম। এখানে কত আছে 06, 06 কোনটার কাছাকাছি 1 4 9, 4-এর কাছাকাছি, তাহলে এটা 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কত হবে 2 দিয়ে, এখানে 2 লিখলে এখানে 2 লিখতে হবে, এখানে 3 লিখলে এখানে 3 লিখতে হবে। এখানে উপরে 2 লেখা আছে না, মানে দুটো, এখানে 2 লিখলে এখানে 2, তাহলে 2 দুগুণে 4। 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2, পাশের সংখ্যা নেমে যাবে কত 76। 2 এর ডবল এখানে লিখতে হবে, 2 এর ডবল কত 4। 4-এর পাশে এবার কেমন সংখ্যা লিখবো যেন গুণ করলে এটা আসে। যদি 4-এর পাশে আমরা 6 লিখি তাহলে 6 দ্বিগুণ, যদি 3 লিখি তাহলে 3 দ্বিগুণ, 6 দ্বিগুণ করলে 6 6 36, 6 হাতে থাকে 3, 4 6 24, 24 25 26 27, 276। তাহলে এখানেও 6, এখানেও 6, তাহলে কত হলো 276। এবার আছে 1024, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে জোড়া করতে হবে। জোড়া করে নিলাম, কত আছে এখানে, প্রথম জোড়াটা আছে 10, তাহলে 10 1-এর কাছাকাছি না 4-এর কাছাকাছি না 9-এর কাছাকাছি না 16-এর কাছাকাছি, কোনটা হবে, বেশিটা তো যাবে না, কমটা যাবে, তাহলে 9, তার মানে কত দিয়ে যাবে 3 দিয়ে। তাহলে এখানে 3 3 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে কত হবে 1, পাশে যেটা আছে সেটা নেমে যাবে, 24 নেমে গেল। এখানে কত আছে 3, তাহলে 3-এর ডবল লিখতে হবে আমাকে, এখানে যা লিখবো তার ডবল। 3-এর ডবল এখানে কত হবে তাহলে 6। 6-এর পাশে এমন সংখ্যা লিখবো যেন গুণ করে 124 চলে আসে। 6-এর পাশে যদি আমি 1 লিখি তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 6 1 1 1 1, 6 1 6, 61 হয়েছে, হবে না। 6-এর পাশে যদি আমরা 2 লিখি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, কত আছে 124, এখানে 124, তাহলে এখানে কত লিখতে হবে 2, এখানেও লিখতে হবে 2, তাহলে কত হয়ে গেল 124। তাহলে 1024-এর বর্গমূল কত হবে 32। আছে 729, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে জোড়া করলাম, 7-এর এখানে জোড়া নেই, শূন্য দিয়ে জোড়া করে দিলাম। কত আছে এখানে 7, 7 কতর কাছাকাছি 1 4 9, 9 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত 4, 4 মানে কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 দিয়ে গেল, 2 দুগুণে 4, 7 থেকে 4 বাদ গেলে কত হবে 3, এখানে নেমে যাবে 2, 29 নেমে যাবে। 2 এর ডবল কত হবে 4। এবার কি করতে হবে, আমাকে 4-এর পাশে এমন সংখ্যা লিখতে হবে যেন এটা আসে। 4-এর পাশে যদি আমি 3 লিখি তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 4 12, হচ্ছে না। তাহলে 4-এর পাশে যদি আমি 7 লিখি তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, 4 7 49, 9 হাত থেকে 4, 4 7 28, 29 30 31 32, 329। তাহলে এটা মিলছে কত দিয়ে 7 দিয়ে, তাহলে এখানে 7 হবে, এখানে 7 হবে, তাহলে উত্তর হবে 329। তাহলে যদি বলা হয় 729-এর বর্গমূল কত, তাহলে 729-এর বর্গমূল হবে 27। এবার আছে 169, জোড়া করে দিলাম, প্রথমে 1-এর জোড়া নেই, এখানে শূন্য দিয়ে জোড়া হয়ে গেল, কত আছে 1, এখানে 1 আছে, তার মানে 1 দিয়ে যাবে।
এক দিয়ে গেলে এক একে এক। তারপরে কি হবে, এক একে বিয়োগ করলে শূন্য হয়, শূন্য লেখার দরকার নেই, 69 নেমে গেল। এখানে এক আছে, একের ডবল লিখতে হবে, এখানে একের ডবল কত, 2, 2 এর পাশে মূল সংখ্যা লিখতে হবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন 69 আসে। তাহলে 2 এর পাশে যদি আমি 3 লিখি, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 দুগুণী 6, কত এসছে 69। তাহলে ওখানে 3। এবারে সংখ্যা আছে 5625। প্রথমে জোড়া করলাম, এখানে কত আছে 56, 56 কোনটা যাবে, এখানে 25, তারপর 36, তারপর 49, 64, 64 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এর আগেটা যাবে 49, 49 মানে কত দিয়ে যাবে, 7 দিয়ে। এখানে 7 লিখলে এখানে 7 লিখতে হবে, 7 7 49, এখানে 49 লিখে দিলাম। তারপরে কি করতে হবে, বিয়োগ করতে হবে, 9 আর কয়েস হলো, 9 আর 23 হলো, 27 হলো, হাতে থেকে 1 মিলে গেল, হয়ে গেল। তাহলে 2 10 5 25 নেমে যাবে। এখানে কি হয়, 7 এর ডবল, 7 এর ডবল 14, 14 লেখা হয়ে গেলে এবার 14 পাশে আমাকে এমন সংখ্যা লিখতে হবে যেন গুণ করে এটা আসে। 14 পাশে যদি আমি 5 লিখি, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 4 5 20, 21 22, 22 2 হাতে থাকে 2, 5 1 5, 5 আর 2 7, 725 মিলে গেছে। তাহলে কত দিয়ে যাবে, 5 দিয়ে। তাহলে 56 5625 এর বর্গমূল কত, 75, 5625 এর বর্গমূল হয়েছে